ওকে, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আমরা আলোচনা করছিলাম সাবজেক্ট বাই এগ্রিমেন্ট। ইতিমধ্যে আমরা কিন্তু 6টা পার্ট অলরেডি আমরা শেষ করেছি। তো আজকে আমরা শুরু করছি হচ্ছে পার্ট 7 থেকে। তো আমরা ইতিমধ্যে 17টা নিয়ম, আমাদের বেশ ইম্পর্টেন্ট নিয়ম আমাদের ছিল, সেগুলো কিন্তু অলরেডি আমরা কিন্তু শেষ করেছি। তাহলে আমরা চলে আসি, আমাদের হচ্ছে রুল নাম্বার কত, 18 আমরা চলে আসব। তাহলে রুল নাম্বার 18 যদি আমরা একটু দেখি, তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে কি ডজেন, এর সাথে লিখলাম পেয়ার, শিপ, আর হচ্ছে আমরা এখানে কি লিখলাম ডিয়ার। ওকে, তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে ডজেন, পেয়ার, শিপ, আর তার সাথে আমরা কি লিখছি ডিয়ার। তাহলে এই ওয়ার্ডগুলোর সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। যেমন 12টাতে 1 ডজন হয়, 2টাতে আমাদের একটা পেয়ার হয়, শিপ মানে আমরা জানি হচ্ছে মেষ বা ভেড়া, আর ডিয়ার বলতে আমরা সাধারণত যেটা বলে থাকি হচ্ছে কি হরিণ। ওকে, তো এই ওয়ার্ডগুলোর সাথে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত এবং এগুলো থেকে কিন্তু আমাদের দেখা যায় প্রায়শই আমাদের এই ওয়ার্ডগুলো আমরা ফেস করে থাকি। তাহলে আমরা এখানে যেটা লিখবো যে এদের সাথে, অর্থাৎ এই যে 4টা ওয়ার্ড লিখলাম, এদের সাথে কখনোই, মানে 4টা ওয়ার্ডের সাথে আমরা কি করতে পারবো না, কখনোই এস অবলিক ইএস যুক্ত করতে পারবো না। এস অবলিক ইএস আমরা কি করতে পারবো না, যুক্ত করতে পারবো না, যুক্ত করতে পারবো না, পারবো না। ওকে, তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে ডজন, পেয়ার, শিপ, ডিয়ার, এই 4টা ওয়ার্ডের সাথে আমরা কিন্তু কখনোই কি করতে পারবো না, এস বেস যুক্ত করতে পারবো না। তাহলে এটা আমাদের একটু মনে রাখতে হবে কিন্তু যে ডজন, পেয়ার, শিপ, ডিয়ার এই 4টা ওয়ার্ডের সাথে আমরা কোনো অবস্থায় কিন্তু কি করতে পারছি না, এস বেস যুক্ত করতে পারবো না। তার মানে আমি যদি এখানে বলি 1, তাহলে আমাদের বলতে হবে কি ডজন। আবার যদি বলি এখানে 100, তাও কিন্তু আমরা এখানে কি বলবো, ডজন। কখনো কিন্তু ডজেন্স করা যাবে না। তার মানে 1 বলেও যা হচ্ছে, 100 বলেও তাই হচ্ছে, 1 কোটি বললেও কিন্তু আমাদের কিন্তু সেম। তাহলে এই 4টা ওয়ার্ডের সাথে আমরা কখনোই কিন্তু কি করতে পারবো না, এস বেস যুক্ত করতে পারবো না। এটা কিন্তু আমরা মোটামুটি হচ্ছে শিওর। তাহলে আমরা যেটা বলছিলাম ডজন, পেয়ার, শিপ, ডিয়ার এই 4টা ওয়ার্ডের সাথে আমাদের কখনোই কি করা যাবে না, এস বেস যুক্ত করা যাবে না। এখন এখানে একটু কথা আছে, সে যদি এদের সাথে আমরা ভার্বটাকে ইউজ করতে চাই তাহলে কি হবে। এখন আমরা যদি লিখি, যদি এদের সাথে, এদের সাথে বলতে 4টার সাথে, যদি এদের সাথে আমাদের কি দেওয়া থাকে, সিঙ্গুলার নাম্বার দেওয়া থাকে, সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার আমি কিন্তু সাবজেক্ট বলি নেই, আমি বারবার করে কথাটা বলছি, কারণ এখানে একটু মানে আমাদের বোঝার ক্ষেত্রে ভুল হতে পারে। কিন্তু এদের সাথে যদি সিঙ্গুলার নাম্বার দেওয়া থাকে, সিঙ্গুলার নাম্বার দেওয়া থাকে, তাহলে ভার্ব সিঙ্গুলার, তাহলে আমাদের কি হবে, ভার্ব সিঙ্গুলার, তাহলে আমাদের ভার্বটা হবে সিঙ্গুলার। আর এর সাথে যদি লিখি, আর যদি আমাদের কি দেওয়া থাকে, প্লুরাল নাম্বার দেওয়া থাকে, আর যদি প্লুরাল নাম্বার দেওয়া থাকে তাহলে ভার্ব প্লুরাল হবে, দেওয়া থাকে তাহলে ভার্ব প্লুরাল হবে। ওকে, তাহলে ভার্ব আমাদের কি হবে, প্লুরাল হবে। ওকে, তাহলে এই বিষয়টা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারলাম যে যদি এদের সাথে আমাদের কি দেওয়া থাকে, সিঙ্গুলার নাম্বার দেওয়া থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার, আর যদি প্লুরাল নাম্বার দেওয়া থাকে তাহলে আমাদের ভার্বটা কি হবে, প্লুরাল ফর্মে হবে আর কি। এখন একটু আমাদের ক্লিয়ার করা দরকার, সিঙ্গুলার নাম্বার আর হচ্ছে প্লুরাল নাম্বার, এই দুইটা জিনিস আমরা একটু ক্লিয়ার হব। আমি কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট বলিনি, আমি কিন্তু কি বলেছি, সিঙ্গুলার কিন্তু আমরা কি বলেছি, নাম্বার বলেছি। নাম্বার মানে কি, সংখ্যা। ওকে, তাহলে আমি এখানে যেটা বলছি যে নাম্বার বলতে আমরা সাধারণত কি বুঝে থাকি, সংখ্যা। তাহলে আমাদের পৃথিবীতে সিঙ্গুলার নাম্বার শুধুমাত্র কিন্তু 1, এক হচ্ছে আমাদের কি সিঙ্গুলার নাম্বার। আর 2 থেকে শুরু করে আমাদের যত সংখ্যা আছে সবগুলোই কিন্তু আমরা এখানে কি হিসেবে ধরবো, প্লুরাল নাম্বার হিসেবে ধরবো। তাহলে আমরা এখানে যেটা বলছিলাম যে ডজন, পেয়ার, শিপ, ডিয়ার এদের সাথে যদি আমাদের কি সিঙ্গুলার নাম্বার দেওয়া থাকে তাহলে ভার্বটা আমাদের সিঙ্গুলার হবে, আর যদি প্লুরাল নাম্বার দেওয়া থাকে তাহলে ভার্বটা আমাদের কি হবে, প্লুরাল হবে। তাহলে এখন যদি আমরা এখানে লিখি 1 ডজন, এর সাথে আমি যদি লিখি টেবিল, তাহলে একটু জিনিস খেয়াল করব, টেবিলের সাথে টেবিল হবে না, আমাদের এখানে কি করতে হবে, টেবিলস। কারণ 1 ডজন কিন্তু একটাতে হয় না, 12টাতে আমাদের কি হয়, 1 ডজন হয়। তাহলে আমি এখানে কি লিখলাম 1 ডজন, তার সাথে আমরা কি লিখলাম, টেবিলস। এর সাথে আমি যদি লিখি ইজ অথবা আর লেস এক্সপেন্সিভ, লেস, তার সাথে আমি এখানে কি লিখলাম, এক্সপেন্সিভ। ওকে, আর আরেকটা যদি আমরা লিখি 2 ডজন, এখানে আমরা এখানে কি লিখলাম, টেবিলস আমরা দিয়ে দিলাম। কারণ 2 ডজন মানে কিন্তু কি 24টা, তাহলে 24টা টেবিল কিন্তু আমাদের একটা না। সো আমাদের এই নাউনটা কিন্তু অবশ্যই কি করতে হবে, প্লুরাল ফর্ম করতে হবে। তাহলে 1 ডজন বলি, 2 ডজন বলি, আর 1 কোটি ডজন বলি, যাই বলি না কেন, ডজনের সাথে কিন্তু আমরা কখনোই কি করব না, এস বেস যুক্ত করব না। বাট এই ডজনের পর আমাদের যে নাউনটা থাকবে সেই নাউনটা কিন্তু আমাদের কোন ফর্মে করতে হবে, প্লুরাল ফর্মে হবে। যেমন এখানে টেবিলের প্লুরাল ফর্ম হচ্ছে টেবিলস, এখানে আমাদের টেবিলের প্লুরাল ফর্ম আমরা কি করেছি, টেবিলস করেছি। তো আমি এখানে লিখলাম ইজ অথবা আর, এর সাথে আমাদের দেওয়া থাকলো কি, ভেরি এক্সপেন্সিভ,
ওকে, তাহলে একটু যদি খেয়াল করি 1 ডজন, তাহলে 1টা হচ্ছে আমাদের কি সিঙ্গুলার নাম্বার, তাহলে 1 থাকার কারণে আমাদের ভার্বটা কি আসলো ইজ। আর এখানে আমরা কি লিখছি 2 থাকার কারণে আমাদের এখানে কাকে ইউজ করছি আরটাকে আমরা দিলাম। তার মানে আমাদের যখন সিঙ্গুলার নাম্বার ছিল তখন আমাদের ভার্বটা ইজ হয়েছে, আর 2 যখন আমরা দিয়েছি তখন আমরা এখানে কি দিয়েছি আরটা অলরেডি আমরা দিয়ে দিলাম। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম। সেটা হচ্ছে এরকম যে আমাদের বেসিক্যালি যে বিষয়টা থাকে যে 1টা হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমাদের ভার্বটাকে আমরা কি দিয়েছি ইজ। আর এই যে যখন আমরা 2 দিয়েছি তখন আমাদের ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে আসছে অলরেডি কিন্তু প্লুরাল ফর্মে কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি আর কি। ওকে, তাহলে আমি আগে একটা কথা বলেছিলাম সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার সম্পর্কে। তো অনুরূপভাবে যদি আমরা আরেকটা এক্সাম্পল লিখি, যেমন আমি এখানে লিখলাম 1 পেয়ার শুজ, আমরা এখানে লিখলাম 1 পেয়ার শুজ, এখানে লিখলাম ইজ অথবা আর, এর সাথে আমি এখানে লিখলাম হচ্ছে হেয়ার। আর পরেরটাতে আমি কিন্তু 2 পেয়ার্স দিব না, 2 পেয়ার, তার সাথে আমি এখানে কি লিখলাম শুজ, এরপর আমি লিখলাম ইজ অথবা আর, এর সাথে আমরা এখানে কি লিখেছি হেয়ারটা অলরেডি দিয়েছি। তাহলে একটা বিষয়, 1 পেয়ার বলি 2 পেয়ার বলি যাই বলি না কেন আমাদের এরপরে নাউনটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে প্লুরাল ফর্মে দেওয়া আছে। ওকে, তাহলে 2 পেয়ার যখন বলতেছি তারপরে আমাদের নাউনটা আমাদের কোন ফর্মে দেওয়া আছে অলরেডি আমাদের প্লুরাল ফর্মে কিন্তু দেওয়া আছে। তাহলে আমি যখন বলতেছি 1 পেয়ার তার সাথে আমরা এখানে লিখছি শুজ, আবার যখন লিখতেছি 2 পেয়ার তখন আমরা তার সাথে আমরা কাকে ইউজ করছি শুজটাকে আমরা এখানে দিয়েছি। তাহলে একটু যদি খেয়াল করি 1 যেহেতু আমাদের দেওয়া আছে, 1 মানে সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের ভার্বটা কিন্তু ইজ হবে। আর যখন আমরা 2 লিখলাম তখন আমাদের ভার্বটা কিন্তু আমাদের কোন ফর্মে হবে প্লুরাল ফর্মে হবে। তাহলে 2 এর সাথে এই জন্য আমরা এখানে কাকে ইউজ করছি আরটাকে আমরা ইউজ করেছি। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু খুবই ক্লিয়ার যে এই 4টে ওয়ার্ডের সাথে নর্মালি কিন্তু আমরা এস বা এস কিন্তু যুক্ত করব না, কিন্তু এদের সাথে আমাদের যে নাউন বা প্রোনাউনের যেটা দেওয়া থাকবে সেটা কিন্তু আমরা প্লুরাল ফর্মে করব। আর ভার্ব সিলেকশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা যে জিনিসটা দেখব, যদি সিঙ্গুলার নাম্বার বলতে কিন্তু আমরা একটা জিনিসই বুঝি শুধুমাত্র 1, তাহলে আমাদের ভার্বটা হবে সিঙ্গুলার। আর 2 থেকে শুরু করে পৃথিবীতে যত সংখ্যা আছে সবগুলো কিন্তু প্লুরাল নাম্বার। তো প্লুরাল নাম্বার যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বটা আমাদের কোন ফর্মে হবে প্লুরাল ফর্মে হবে। তাহলে আশা করি আমরা রুল নাম্বার 18টা বুঝতে পেরেছি। এরপর আমরা চলে আসি রুল নাম্বার কত 19 আমরা চলে আসি। রুল নাম্বার কত 19 আমরা চলে আসব। রুল নাম্বার 19 আমরা সাধারণত যেটা লিখব যে কিছু শব্দের সাথে আমাদের কি এস বাই এস না থাকা সত্ত্বেও, তো কিছু আমাদের কি ওয়ার্ডের সাথে আমরা লিখি কিছু ওয়ার্ডের সাথে আমাদের হচ্ছে কি এস অবলিক ইএস না থাকা সত্ত্বেও, এস অবলিক ইএস আমাদের কি না থাকা সত্ত্বেও, হ্যাঁ, তাহলে আমরা এখানে যেটা লিখলাম কিছু শব্দের সাথে এস অবলিক ইএস না থাকা সত্ত্বেও, সেগুলো এস বাই এস না থাকা সত্ত্বেও আমাদের কি হবে সেগুলো আমাদের হচ্ছে কাউন্টেবল এবং কি হবে প্লুরাল হবে। কাউন্টেবল অবলিক দিয়ে আমরা এখানে কি লিখলাম প্লুরাল হবে, কাউন্টেবল এবং হচ্ছে আমাদের কি হবে প্লুরাল হবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে কিছু ওয়ার্ডের সাথে আমাদের কি নাই এস বাই এস কোনোটাই নাই, তারপরেও আমাদের সেই ওয়ার্ডগুলো আমাদের কাউন্টেবল, এবং শুধু কাউন্টেবল হবে না, আমাদের সেক্ষেত্রে আমাদের কোন ফর্মে করতে হবে প্লুরাল ফর্মে আমাদের করতে হবে। তাহলে এখন আমরা যদি ওয়ার্ডগুলো দেখি, যেমন আমি লিখলাম হচ্ছে চিলড্রেন, চাইল্ডের প্লুরাল ফর্ম চিলড্রেন, এরপর আমরা লিখলাম হচ্ছে কি পিপুল, কারণ পার্সনের প্লুরাল ফর্ম হচ্ছে পিপুল। তারপর আমরা এখানে লিখলাম হচ্ছে ক্যাটেল মানে গবাদি পশু, তারপর আমরা এখানে লিখলাম হচ্ছে কি মব। ওকে, তাহলে চিলড্রেন, পিপুল, ক্যাটেল, মব, অথবা আমরা আরেকটা লিখলাম হচ্ছে কি ভার্মিন। একটু যদি আমরা খেয়াল করি এই যে আমরা ওয়ার্ডগুলো লিখলাম আমরা কিন্তু কখনো এদের সাথে কিন্তু কি করি নাই এস বা এস কিন্তু যুক্ত করি নাই। তারপর এটা শুধু কাউন্টেবলই হয়নি, এটা কিন্তু প্লুরাল ফর্ম। যেমন চিলড্রেন সিঙ্গুলার ফর্ম কিন্তু চাইল্ড থেকে আমরা এখানে কি করেছি চিলড্রেন করেছি, পার্সন থেকে আমরা কি করছি পিপুল করেছি। আর ক্যাটেল বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি হচ্ছে কি গবাদি পশুর সমষ্টি, মব মানে হচ্ছে জনতার ঢল, আর ভার্মিন মানে হচ্ছে আমাদের কি ইঁদুরের ঝাঁক। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে কিছু ওয়ার্ডের সাথে এস বাই এস না থাকা সত্ত্বেও সেগুলো আমাদের কি হবে কাউন্টেবল, এবং শুধু কাউন্টেবলই হবে না, সেগুলো আমাদের কোন ফর্মে হবে প্লুরাল ফর্মে হবে। সো এদের পরে যদি আমাদের কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বটা আমাদের কোন ফর্মে ইউজ করতে হবে অবভিয়াসলি প্লুরাল ফর্মে ইউজ করতে হবে। তাহলে আমি কিন্তু এই ওয়ার্ডগুলোর সাথে এস বাই যুক্ত করে আমি কিন্তু প্লুরাল ফর্ম করি নেই। যেমন আমরা নর্মালি যে কোনো একটা নাউনের যদি প্লুরাল ফর্ম করতে চাই আমরা কিভাবে করি এস বাই যুক্ত করে, যেমন বয় থেকে বয়েজ, স্টুডেন্ট থেকে স্টুডেন্টস। বাট এই যে আমরা ওয়ার্ডগুলো লিখলাম এদের সাথে কিন্তু আমরা কিন্তু কি করি নেই এস বাই যুক্ত করি নেই। তারপরে এটা শুধু কাউন্টেবলে না, কাউন্টেবল এবং হচ্ছে আমাদের কোন ফর্মে দেওয়া আছে অলরেডি কিন্তু আমাদের হচ্ছে প্লুরাল ফর্মে হচ্ছে আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি হচ্ছে কি জানতে পারলাম যে এই যে ওয়ার্ডগুলো আমরা এখানে লিখলাম এদের সাথে আমাদের নর্মালি হচ্ছে যে ভার্বের যে বিষয়টা থাকে ভার্বটা কিন্তু আলটিমেটলি প্লুরাল ফর্মে হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, আমাদের অনেক ক্ষেত্রে হয়তো আসতে পারে ক্যাটেল, মব এবং ভার্মিন
এই তিনটা ওয়ার্ডের কিন্তু কি নাই, সিঙ্গুলার নাই, সিঙ্গুলার ফর্ম নাই। তাই বলে কি আমরা এদেরকে প্লুরাল ফর্ম বলবো না? আমরা অবশ্যই বলবো, প্লুরাল বলবো। তাহলে আমি এখানে লিখেই দিলাম যে ক্যাটেলের কোনো সিঙ্গুলার ফর্ম নাই, মব মানে জনতার ঢল বা জনতার স্রোত, এরও কোনো সিঙ্গুলার ফর্ম নাই, ভার্মিন মানে হচ্ছে ইঁদুরের ঝাঁক, এরও কিন্তু কোনো কি নাই, সিঙ্গুলার ফর্ম নাই। তাহলে এই যে তিনটা ওয়ার্ড আমরা লিখলাম, এই তিনটা ওয়ার্ডের কিন্তু আমাদের কি নাই, কোনো সিঙ্গুলার ফর্ম নাই। তাহলে এই দুইটার আমাদের কিন্তু সিঙ্গুলার ফর্ম আছে, একটা হচ্ছে চিলড্রেন আর হচ্ছে পিপুল। এই দুইটার আমাদের কি ফর্ম আছে, সিঙ্গুলার ফর্ম আছে। বাট লাস্টে যে আমরা তিনটা দিয়েছি ক্যাটেল মব এবং ভার্মিন, এই তিনটার আমাদের নর্মালি কোনো সিঙ্গুলার ফর্ম কিন্তু আমাদের নেই। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি কি ইজিলি কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমাদের এখানে অ্যান্সারটা কিভাবে হয় বা হচ্ছে আমাদের হইতে পারে। তো এদের পরে আমাদের যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বটা আমরা আলটিমেটলি কোন ফর্মে করব, আমাদের অবশ্যই প্লুরাল ফর্মে আমাদের করতে হবে। তাহলে এখন আমরা যদি লিখি পিপুল, এখানে আমরা লিখলাম হচ্ছে কি গেট, অবলিক দিয়ে লিখলাম হচ্ছে কি গেট সিট। ওকে, তাহলে আমি যখন লিখলাম পিপুল গেট অবলিক গেট সিট, তাহলে পিপুলের সাথে আমরা এখানে কি দিলাম, গেট দিলাম। কারণ আমরা জানি যে এই যে ভার্বগুলো লিখেছিলাম, সো এদের পরে আমাদের যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বটা সবসময়ের জন্য আমাদের কোন ফর্মে হবে, আমাদের প্লুরাল ফর্মে কিন্তু আমাদের করতে হবে আর কি। তাহলে আমরা আশা করি যে আমাদের রুল নম্বর 18 এবং 19 আমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এরপরে আমরা রুল নম্বর 10 নিয়ে আমরা মোটামুটি কি করব, আলোচনা করব। ওকে, তো আমরা ইতিমধ্যে হচ্ছে যে 1 থেকে 19 পর্যন্ত অলরেডি আমরা করে ফেলেছি। তো সাবজেক্ট এগ্রিমেন্টের একদম আমরা লাস্ট মোমেন্টে আমরা চলে আসছি। তো আমরা করব পার্ট 7। তো পার্ট 7 আমরা যেটা দেখব 19-এর ঠিক উল্টা নিয়মটা হচ্ছে আমাদের 20 নম্বরে। 19-এর নিয়মটা আমি একটু রিভিউ করি, তাহলে আমাদের 20 নম্বরটা বুঝতে একটু সুবিধা হবে। সেটা হচ্ছে 19-এ আমাদের যেটা ছিল যে কিছু শব্দে আছে যাদের সাথে আমাদের এস বাই এস কোনোটাই নাই, তারপরে সেটা আমাদের কি ছিল, কাউন্টেবল এবং আমাদের কি ছিল, প্লুরাল ছিল। আর রুল নম্বর 20-তে যেটা থাকবে যে এস বাই যুক্ত থাকা সত্ত্বেও সেগুলো আমাদের কিন্তু কি হবে, আনকাউন্টেবল এবং সিঙ্গুলার হবে। তো আমরা একটু লিখি, যেটা আমি লিখলাম যে কিছু শব্দের সাথে এস অবলিক ইএস থাকা সত্ত্বেও, আগেটা ছিল হচ্ছে না থাকা সত্ত্বেও, আর এখন হচ্ছে থাকা সত্ত্বেও সেগুলো হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল এবং সিঙ্গুলার হবে, আনকাউন্টেবল এবং হচ্ছে আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। ওকে, তাহলে আমরা এখানে যেটা বললাম যে কিছু শব্দের সাথে আমাদের কি এস বাই এস কোনোটাই না থাকা সত্ত্বেও সেগুলো আমাদের কি হবে, আমাদের আনকাউন্টেবল, এবং শুধু আনকাউন্টেবল হবে না, আমাদের কি হবে, সেগুলো আমাদের সিঙ্গুলার হবে। আমরা একটু উদাহরণগুলো যদি লিখি, যেমন আমরা এখানে লিখলাম ইকোনমিক্স, এরপরে লিখলাম হচ্ছে ফিজিক্স, তারপরে আমরা লিখলাম হচ্ছে কি পলিটিক্স, এরপরে আমাদের দেওয়া থাকলো হচ্ছে কি রিসেস, আমরা এখানে কি লিখলাম, রিসেস আমরা এখানে দিয়ে দিলাম, ইকোনমিক্স, ফিজিক্স, পলিটিক্স, রিসেস। তারপরে আমরা যদি লিখি ম্যাথমেটিক্স, ওকে, তারপরে আমরা যেটা লিখতে পারি ইথিক্স, নিউজ, এরপরে লিখলাম হচ্ছে কি ইনিংস। ওকে, তাহলে এই যে আমরা ওয়ার্ডগুলো লিখলাম যে ইকোনমিক্স, ফিজিক্স, পলিটিক্স, রিসেস, ম্যাথমেটিক্স, ইথিক্স, নিউজ এবং লাস্টে আমরা কি লিখছি, ইনিংস। তো আমরা যদি একটু খেয়াল করি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে কিন্তু আমাদের কি যুক্ত আছে, এস অথবা এস যুক্ত আছে। তবে এর মধ্যে আমাদের এই ওয়ার্ডটা একটু বেশি ইম্পর্টেন্ট, রিসেস বলতে আমরা যেটা বুঝে থাকি হচ্ছে কি সম্পত্তি, এটা আমরা বুঝে থাকি। রিসেস বলতে আমরা সাধারণত কি বুঝাই, সম্পত্তি। তাহলে এই যে আমাদের ওয়ার্ডগুলো লিখলাম প্রত্যেকটা ওয়ার্ডের সাথে কিন্তু আমাদের কি যুক্ত আছে, এস বাই যুক্ত আছে। তো এস বাই যুক্ত থাকা সত্ত্বেও সেগুলো আনকাউন্টেবল, এবং শুধু আনকাউন্টেবল না আনকাউন্টেবল, এবং তাদের সাথে আমাদের ভার্বটা কিন্তু আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে এখন যদি আমরা এখানে লিখে থাকি যে রিসেস, এরপরে লিখলাম ইজ অর আর স্কারসিটি নাও। তাহলে এখন যদি আমরা একটু লিখি, রিসেস বলতে আমরা সাধারণত যেটা বুঝাই সম্পত্তি, তাহলে ভার্বটা আমাদের কি হবে, সিঙ্গুলার হবে, বিধায় আমি এখানে কি দিয়েছি, ইজ দিয়েছি আর কি। তাহলে এই যে আমরা ওয়ার্ডগুলো লিখলাম, সো এই ওয়ার্ডগুলোর সাথে আমাদের ভার্বটা সবসময়ের জন্য আমাদের কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে আমরা এখানে যেগুলো লিখছিলাম যে ইকোনমিক্স, ফিজিক্স, পলিটিক্স, রিসেস, ম্যাথমেটিক্স, ইথিক্স, নিউজ, ইনিংস, এই যে আমাদের ওয়ার্ডগুলো, সো এদের পরে আমাদের যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বটা সবসময়ের জন্য আমাদের কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। তার মানে 19 নম্বর আর 20 নম্বর নিয়মটা কিন্তু হচ্ছে আমাদের প্রায়ই হচ্ছে কাছাকাছি একটা নিয়ম। যে 19 নম্বর নিয়মে ছিল যে এস বাই এস না থাকা সত্ত্বেও সেগুলো আমাদের কি ছিল, আমাদের হচ্ছে কাউন্টেবল এবং প্লুরাল ছিল। আর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এদের সাথে আমাদের কি নাই, এস বাই এস যুক্ত নাই, তারপরও আমাদের কিন্তু এটা কাউন্টেবল, এবং শুধু কাউন্টেবলই না, কাউন্টেবল এবং হচ্ছে আমাদের কোন ফর্মে দেওয়া আছে, অলরেডি প্লুরাল ফর্মে কিন্তু আমাদের দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এরপর আমরা চলে আসি রুল নাম্বার 21-এ। রুল নাম্বার 21-এ আমরা কয়েকটা ওয়ার্ড যদি একটু লিখি, 100, তারপরে যদি আমরা লিখি হচ্ছে কি 1000, 100, তারপরে আমরা লিখেছি 1000, মিলিয়ন, তারপরে আমরা লিখতে পারি বিলিয়ন,
অথবা লিখতে পারি ট্রিলিয়ন, যাই লিখি না কেন ট্রিলিয়ন। ওকে, তাহলে এই যে আমরা ওয়ার্ডগুলো লিখলাম যে 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, তাহলে এই যে আমাদের ওয়ার্ডগুলো, তো আমরা নর্মালি যেটা করে থাকি যে এদের সাথে সাধারণত এস বাই এস যুক্ত করা হয় না। আমি কিন্তু সাধারণ বলছি, তার মানে সাধারণ মানে কিন্তু এর মধ্যে আবার অসাধারণ আছে। তো আমরা একটু সাধারণটাকে দেখে নিই। এদের সাথে সাধারণত এস বাই এস যুক্ত করা হয় না, তার সাথে আমরা কি লিখলাম, হয় না। তাহলে এই যে আমরা ওয়ার্ডগুলো লিখলাম, তো এদের সাথে নর্মালি আমরা কি করি না, এস বাই এস হচ্ছে আমরা কিন্তু যুক্ত করি না। তার মানে আমি যদি এখানে বলি 1, তাহলে আমাদের এখানে দিতে হবে কি 100 দিলাম। আবার যদি এখানে 10 লিখি, তাহলে কিন্তু আমাদের এখানে কি দিতে হবে 100। তাহলে 1 বললেও যা হচ্ছে, 10 বললেও কিন্তু আমাদের নর্মালি কিন্তু ওইটাই হচ্ছে। এদের সাথে কিন্তু নর্মালি আমরা কি করি না, এস বাই যুক্ত করি না। এখন এর সাথে লিখবো কিন্তু, এর সাথে যদি লিখি কিন্তু, যদি, কিন্তু আমাদের এখানে যদি লিখি যদি এগুলো দ্বারা, এগুলো বলতে এই চারটাকে বোঝাচ্ছি, মানে ট্রিলিয়ন, বিলিয়ন যা আছে, কিন্তু এগুলো দ্বারা অসংখ্য বা অনির্দিষ্ট বোঝালে, অসংখ্য বা আমাদের কি অনির্দিষ্ট বোঝালে এদের সাথে এর যুক্ত করতে হবে। এদের সাথে মানে এই যে ওয়ার্ডগুলো আমরা লিখলাম, এদের সাথে কি করতে হবে, এস যুক্ত করতে হবে, ওকে। তাহলে আমরা এখানে যে বিষয়টা দেখলাম যে 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এদের সাথে সাধারণত এস অবলিক এর যুক্ত করা হয় না, ঠিক আছে। তো আমরা যখন 100 বলতেছি তাও কিন্তু 100, আবার যখন 10 বলছি তখনও কিন্তু আমাদের কি 10 আমি কিন্তু এদের সাথে কিন্তু নর্মালি কি করি নাই, এস ব্যাস কিন্তু যুক্ত করি নাই। তবে পরক্ষণে একটা কথা বলছি, খুব মনোযোগ সহকারে দেখতে হবে। কিন্তু যদি এগুলো দ্বারা অসংখ্য বা কি বোঝায়, অনির্দিষ্ট বোঝায়, তাহলে এদের সাথে আমরা কি করব, এর যুক্ত করব। আর ভার্বটা কিন্তু আলটিমেটলি এদের সাথে সবসময় প্লুরালি হবে। যেমন আমি যদি এখানে লিখে থাকি 100, হান্ড্রেডস অফ আওয়ার, এরপর আমরা লিখলাম হচ্ছে কি স্টুডেন্টস, ওকে। তাহলে আমি এখানে লিখলাম হান্ড্রেডস অফ আওয়ার স্টুডেন্ট। তাহলে আমি এখানে 100-এর সাথে কি করেছি, এর যুক্ত করেছি। তো 100-এর সাথে এর যুক্ত থাকা মানে এরপরে নাউনটা কিন্তু আলটিমেটলি কি হবে, প্লুরাল ফর্মে হবে। তাহলে আমি যখন বললাম হান্ড্রেডস অফ আওয়ার স্টুডেন্টস, এর মানে কি আমাদের শত শত ছাত্র। তার মানে এটা কিন্তু একজন না, এটা আমাদের কি বোঝাচ্ছে, অসংখ্য বা অনির্দিষ্ট বোঝাচ্ছে। তো যখন আমি এই ওয়ার্ডগুলোর সাথে এর যুক্ত করব, তখন এদের সাথে কিন্তু আর নাম্বার বা সংখ্যা দেওয়া যাবে না। তার মানে আমি যদি এখানে বলি 500, এটা কিন্তু দেওয়া যাবে না। হয় আমি বলবো 500, তখন আমরা এর যুক্ত করব না, অথবা আমি যখন এদের সাথে এর যুক্ত করব, তখন এদের পূর্বে কিন্তু আমি কোনো নাম্বার বা সংখ্যা দিতে পারবো না। তাহলে আমি লিখলাম 100 অফ আওয়ার স্টুডেন্টস, এখানে আমি লিখলাম হচ্ছে কি গো অবলিক দিয়ে আমরা কি লিখলাম, গোজ দেয়ার। তাহলে আমি এখানে যেটা বললাম যে আমাদের শত শত ছাত্র সেখানে যাচ্ছে, তাহলে আমাদের এখানে ভার্বটা কি হবে, আমাদের অবশ্যই এখানে কি দিতে হবে, গো দিতে হবে। কেন, কারণ এদের পরে ভার্বটা আলটিমেটলি আমাদের কোন ফর্মে আসবে, প্লুরাল ফর্মে আসবে। তাহলে এই জন্য আমরা এখানে কি দিচ্ছি, অলরেডি গোটাকে আমরা দিয়েছি। অথবা আমরা যদি এখানে লিখি থাউজেন্ডস, পরেরটাতে আমরা লিখলাম হচ্ছে থাউজেন্ডস অফ দেয়ার। তাহলে যখন আমি 1000-এর সাথে এস দিচ্ছি, 1000 অফ দেয়ার, এখানে আমি লিখলাম হচ্ছে কি পিপুল আমরা দিয়ে দিলাম। আমরা জানি যে পার্সন হচ্ছে সিঙ্গুলার ফর্ম আর পিপুল হচ্ছে প্লুরাল ফর্ম। তাহলে থাউজেন্ডস অফ দেয়ার পিপুল, এরপর আমি লিখলাম হচ্ছে হেল্প অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি হেল্পস দ্য ম্যাটার। হেল্প অবলিক দিয়ে আমরা কি লিখছি, হেল্পস দ্য, তার সাথে আমরা কি লিখতেছি, ম্যাটার। তাহলে আমি এখানে কিন্তু লিখেছি থাউজেন্ডস অফ দেয়ার স্টুডেন্ট, তার মানে তাদের হাজার হাজার লোক। তাহলে একজন কিন্তু না, এখানেও কিন্তু আমাদের কি বোঝাচ্ছে, অসংখ্য বা আমাদের কি বোঝাচ্ছে, অনির্দিষ্ট বোঝাচ্ছে। তাহলে অসংখ্য বা অনির্দিষ্ট যদি বোঝায়, তাহলে আমাদের সেক্ষেত্রে আমাদের ভার্বটা কিন্তু কোন ফর্মে করতে হবে, প্লুরাল ফর্মে করতে হবে। তাহলে আমরা লিখেছিলাম থাউজেন্ডস অফ দেয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখানে কি দিব, হেল্পটাকে আমরা বেসিক্যালি ইউজ করবো আর কি। তাহলে আমরা এখানে যে কথাটা বলছিলাম যে এই যে ওয়ার্ডগুলো, এদের সাথে নর্মালি আমরা কি করব না, এস বেস যুক্ত করব না, কিন্তু এগুলো দ্বারা যদি অসংখ্য বা অনির্দিষ্ট বোঝায়, তাহলে এদের সাথে আমাদের কি করতে হবে, এস যুক্ত করতে হবে। তাহলে যখন আমরা 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এদের সাথে যখন আমরা কি করতেছি, এস যুক্ত করতেছি, তখন কিন্তু আলটিমেটলি অসংখ্য বা অনির্দিষ্ট কিন্তু বোঝাচ্ছে। এখন কত শত, এটা কিন্তু আমাদের নির্দিষ্ট না। যখন আমরা বলছি হান্ড্রেডস অফ আওয়ার স্টুডেন্ট, তার মানে কি আমাদের শত শত ছাত্র, থাউজেন্ডস অফ দেয়ার পিপুল, তাদের কি হাজার হাজার লোক। এখন কত হাজার লোক, এটা কিন্তু নির্দিষ্টতা নাই। তার মানে যখন আমি এই ওয়ার্ডগুলোর সাথে আমরা কি করব, এর যুক্ত করব, তখন এদের সাথে যে নাউনটা থাকবে, সে নাউনটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে থাকবে, প্লুরাল ফর্মে। যদি আমি নাম্বার দিয়েও করতাম, যদি আমি এখানে লিখতাম যে 5, একটু নিচে লিখি, যদি আমি এখানে লিখতাম যে 500, তাও কিন্তু আমি এখানে কি দিতাম, স্টুডেন্টস দিতাম। কারণ 500 স্টুডেন্ট কিন্তু একজন না, 500 স্টুডেন্ট মানে কিন্তু মানে একের অধিক। তাহলে আমি কিন্তু এখানে কি দিতাম, স্টুডেন্টস দিতাম। 500 স্টুডেন্টস, এরপর আমি যদি লিখতাম হচ্ছে কি গেট অবলিক দিয়ে আমরা কি লিখলাম, গেট সিট। গেট অবলিক দিয়ে আমরা কি লিখছি, গেট সিট। তাহলে আমি এখানে লিখছি 500 স্টুডেন্টস,
তার মানে 500 কিন্তু একজন না, একজনের বেশি, তাহলে আমাদের কাকে ইউজ করতে হবে, গেটটাকে আমাদের ইউজ করতে হবে। তাহলে আমরা বেসিক্যালি আমরা এখানে বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারলাম যে 100,000 মিলিয়নের যে বিষয়টা, যে এদের পরে ভার্বটা কিন্তু অলওয়েজ কিন্তু আমাদের ফিক্সড, মানে ভার্বটা প্লুরাল ফর্মে হবে। তবে একটা জায়গায় পরিবর্তন আসবে, যে আমি নর্মালি এদের সাথে কিন্তু এর যুক্ত করি না, 100 বললেও যা, 10 বললেও কিন্তু তাই। কিন্তু যদি এদের সাথে আমরা যেটা করে থাকি, যে এদের সাথে যদি আমাদের হচ্ছে কি অসংখ্য বা অনির্দিষ্ট যদি বোঝায়, তাহলে তখন এদের সাথে আমরা এখানে কি করব, এসটাকে আমরা যুক্ত করব। তাহলে আমরা আলটিমেটলি কিন্তু এই জিনিসগুলো কিন্তু অলরেডি কি করে ফেলেছি, লিখে ফেলেছি। তাহলে আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পারলাম। তো আমরা সাবজেক্ট এগ্রিমেন্টের বড় একটা লং জার্নি আমরা শেষ করলাম, শুরু করেছিলাম আমরা সেই 1 নম্বর নিয়ম থেকে। তারপরে আজকে আমরা টোটালি 7টা পার্ট আমরা করলাম, এবং এই 7টা পার্টের ভিতরে আমি টোটালি 21টা নিয়ম আমি ইনক্লুড করার চেষ্টা করেছি, এবং চেষ্টা করেছি যে নিয়মগুলো ইম্পর্টেন্ট, আমাদের খুবই ইম্পর্টেন্ট, এবং আমাদের প্রতিটা ক্ষেত্রেই, অর্থাৎ অ্যাডমিশন হইতে পারে, যে কোনো একাডেমিকের জন্য হইতে পারে, অথবা যে কোনো জব পরীক্ষার জন্য হইতে পারে, খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসেই। আর রাইট নাম্বারস করতে গেলে কিন্তু এটার কিন্তু আমাদের কোনো বিকল্প কিন্তু নাই। সো আমরা শেষ করছি আমাদের একটা লং জার্নি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো আমাদের টেকনিক ইজি এডুকেশনের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি আমাদের সবগুলো ভিডিও সবাই দেখবেন, এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট, সেটা ভালো হইতে পারে, খারাপও হইতে পারে, এবং আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে বা কোয়ালিটিটা কেমন, বা আপনাদের কোনো উপকার হচ্ছে কিনা, বা কি করলে ভালো হয়, অবশ্যই সেই মতামতগুলো জানাবেন। তো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি সাবজেক্ট এগ্রিমেন্টের যে লং জার্নিটা আমরা শুরু করেছিলাম পার্ট 7, এবং টোটাল আমাদের সাবজেক্ট এগ্রিমেন্টের এই লং জার্নিটা আমরা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো টপিকসে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।